একবার ধরো না ওখানে বাবু, দেখি এদিকে আসো। কি নাম তোমার? তানজিলা খাতুন। তোমার মায়ের জন্য আমাকে বলেছিলে? হুম। কি নাম তোমার মায়ের? আমিনুর বিবি। কি হয়েছে মায়ের? মায়ের শরীর খারাপ। ও ঠিক আছে বাবু, এখানে দাঁড়ো, একটু ওনাকে বাইরে বার করবো। ধরো তো খাটটা। চল তোরা চল। দিদি আপনি কথা বলতে পারবেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কি হয়েছে আপনি বলতে পারবেন? 11 বছর পড়ে আছি। 11 বছর পড়ে আছেন? কোনোখানে দেখাতে আমার স্বামী গরিব বটে, কোনোখানে বাদ করে মানে গরিব হলেও চারিদিকে আপনার স্বামী দেখিয়েছে? হ্যাঁ। ঠিক হননি আপনি? না। ছোট্ট তানজিলা, ওনার বয়স দেখে মনে হবে 10-11 বছর। কত বয়স জানো তুমি? কত বয়স তোমার? 11 বছর। তো জানে না আমার সম্বন্ধেও কি জানে, অন্য কারো মোবাইল থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছি। দাদা আমার মাকে বাঁচাতে হবে। ও নিজেও জানে না মায়ের কী হয়েছে, কিন্তু ছোটো থেকেই দেখেছে যে ওর মা এভাবে বিছনাগত। কোথায় কোথায় নিয়ে গেছেন? নিয়ে গেছি, বাঁকুড়া নিয়ে গেছি, 6বার থেকে 7বার নিয়ে গেছি, ভর্তি করেছি। তারপরে এমনি বড়জোড়া গোগড়া হসপিটালে অনেকবার ভর্তি করেছি, ব্লাড দেওয়া হয়েছে, কিন্তু এখন কোনো হসপিটালে ব্লাড দিচ্ছে না। অতএব বলছে বাঁকুড়া নিয়ে গেলে বলেছি তো যে কলকাতা নিয়ে যাও, কলকাতায় আমাদের সামর্থ্য নেই দিয়ে যাওয়ার মতো বা টাকা পয়সা নেই। আমি একটাই রোজগার, এর মধ্যে থেকে আমাদের ওই খাওয়া পড়া এবং এই 10 থেকে 11 বছর ভুগছি এই পেশেন্টটা নিয়ে। তাই আমি খুব অসহায় হয়ে আপনাকে ফোন দিয়েছি বা যোগাযোগ করেছি, এর মাধ্যমে যদি আমি কিছু সাহায্য প্রাপ্ত হই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মেয়েটা কতটা অসহায়। আমার কলকাতায় একটা বন্ধু আছে, ওনার ছেলের আজকে জন্মদিন, তো তার জন্য আমাকে কিছু টাকা পাঠিয়েছে। যে টাকাটা পাঠিয়েছি আশা করছি অ্যাম্বুলেন্স খরচাটা হয়ে যাবে। 12 মানে 6,000। আচ্ছা তোমরা কি কালেকশন করেছিলে? কালেকশন করা হয়নি, কেন হয়নি? দেখো সব কিছু কাজ বলতে হয় না। আজকে যে আমি এখানে এসেছি তোমরা জানলে কি করে? তোমরা ফোন করেছিলে, তাহলে তোমরা নিশ্চয় জানো বলে আমাকে ফোনটা করেছিলে। তা আমার মনে হয় তোমরা এতগুলো ছেলে আছে মোবাইলে, মনে হয় এখানে 50টা মোবাইল দেখতে পাচ্ছি আমি। 50টা মোবাইলে রিচার্জ করতে গেলে 350 টাকা লাগবে। তো 50টা মানুষ যদি 100 টাকা করে দিত, 5,000 টাকা হতো। উনি এতক্ষণ কলকাতায় চলে যেতে পারতো। বাঁচুক বা না বাঁচুক সবটাই উপরওয়ালার হাতে, কিন্তু আমরা সবাই তো চেষ্টা করেছি, এটা তো বলতে পারবো। আজকে পাড়ায় থেকে একটা মানুষ যদি মারা যায়, আমরা নিজেকে ক্ষমা করতে পারবো? এই পাড়াতে মসজিদ আছে তো? মসজিদ আছে। মসজিদে মানুষ কয় বেলা নামাজ পড়তে যায়? 5 বেলা। একটা মসজিদে যদি নামাজ পড়তে যায়, তাহলে এক বেলা একটা মানুষের বাড়িতে আসা যেতেই পারে, হ্যাঁ কি না? তো আমরা সবাই যদি উপরবেলাকে ডেকে একটু দোয়া করি বা পাশে আসি, বা মসজিদ থেকে একটা কালেকশন করে এনে হাতে দিলাম, শুক্রবারে তো কালেকশন হয়, তাহলে মানুষটা আরও একটু রেহাই পাবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ 11 বছর তার বউকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। তো আমরা সবাই যদি একটু একটু করে চেষ্টা করি, তাহলে হয়তো ওনার ওয়াইফকে বাঁচিয়ে তুলতে পারবো আমরা। আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি কিছু সহযোগিতা করতে না পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই শেয়ারের মাধ্যমে ওনার কাছে কিছু টাকা আসে। এই 6,000 টাকাটা আপনাকে দিয়ে গেলাম, ফোনপের মাধ্যমে যে টাকাটা আসবে আপনি কলকাতা নিয়ে যাবেন। এরপরে যদি কোনো প্রবলেম নেই আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, বুঝছেন? আমরা সবাই আছি তো ওনার পাশে, ঠিক আছে? আমরা সবাই আছি, তো আমরা সবাই আছি আপনার পাশে, পাড়া প্রতিবেশী আছে। আমি আশা করব তোমরা যে ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলো পোস্ট করবে, এনে তো স্ক্যানার দেবে, যদি আরও কিছু সাহায্য উঠতে পারে। এ বাবু আসছি বাবু, হ্যাঁ ভালো থাকো। আসছি বাবু, হ্যাঁ।